আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ইনকাম অ্যাপস নিয়ে চলে আসলাম। আজকের এই অ্যাপসে আপনারা গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপসে 3টি ওয়েতে আপনারা ইনকাম করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখব এম পয়সা। এম পয়সা সার্চ করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, 2 নম্বর যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এম পয়সা, তো এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা, সেই ক্ষেত্রে আমি ওপেনের উপর ক্লিক করব। ওপেনের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বামে টান দিবেন, আবার বামে টান দিবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক অ্যারো চিহ্ন, তো ওইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে একটি জিমেলের প্রয়োজন পড়বে। তো এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য এগ্রিতে ক্লিক দিবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। তো আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। জিমেলটি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাই, একটু যদি নিচে আসেন, প্রথমেই দেখাই সার্ভে অফার্স এবং অ্যাপস টাস্ক। তো এই দুইটা থেকেই মূলত আপনাদেরকে কাজ করতে হবে। এখন আপনাদেরকে যদি বলি, এখানে সার্ভে অফার এবং অ্যাপস টাস্কটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে রয়েছে, অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো উপরে যে প্লে নাও, তো এখান থেকে এই গেমটাকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর কিন্তু নিচে এই দুইটা অপশন ইনেবল হবে বা চালু হবে। এখান থেকে পরে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এখন আপনাদেরকে করতে হবে কি, প্লে নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে গেমসটা খেলতে হবে। তো এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক দিবেন। অ্যালাউ টেকিনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এই অ্যাপসের পারমিশনটা এখান থেকে চাইবে, আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করবেন। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই গেমসটাকে খেলতে হবে। গেমস খেলার জন্য এখান থেকে আপনারা এই প্লে নাওয়ের উপর ক্লিক করবেন। তো প্লে নাওয়ের উপর ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা ডাউনলোড হতে হতে আমরা একটু আবার ব্যাগে চলে যাই। তো ব্যাগে আসলাম, আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর আপনাদেরকে একটা জিনিস এখান থেকে দেখায় যে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু জিরো ব্যালেন্স রয়েছে, কোনো কোনো কয়েন কিন্তু নাই বা কোনো পয়সা কিন্তু এখানে নাই, জিরো ব্যালেন্স রয়েছে। তো তারপর আমি গেমসটা খেলবো। খেলার পর এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে কি ব্যালেন্স যুক্ত হয় কিনা, টাকা ইনকাম হয় কিনা। তো আবার চলে যাচ্ছি প্লে স্টোরে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর প্লে নাওয়ার উপর ক্লিক করে দেবেন। প্লে নাওয়ার উপর ক্লিক করার পর কিন্তু এই গেমস অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে গেমস খেলতে হবে, খুব সিম্পল গেমস। তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমসটি কিন্তু প্লে হয়ে গেছে। সিম্পল গেমসগুলো যদি আপনারা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ওই অ্যাপসে ইনকাম হবে। এখানে আপনি গেমস খেলবেন, ওইখানে কিন্তু আপনার কয়েন যুক্ত হবে। তো এখান থেকে লেভেল 2-তে ক্লিক দিব। এখান থেকে আপনারা গেমসটা খেলে নেবেন। তো এইভাবে আপনারা গেমসগুলো খেলবেন। তো গেমস খেলার পর কিছুক্ষণের ভিতরে আপনার ব্যালেন্সে কিন্তু আপনার এই কয়েনগুলো যুক্ত হয়ে যাবে। তো এখন আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন যে আমার 16 কয়েন কিন্তু চলে এসেছে। মানে আপনি ওইখানে গেমস খেলছি আর এখানে কিন্তু কয়েন চলে এসেছে। তো ওইখানে যত বেশি সময় দেবেন এখানে তত কয়েন কিন্তু চলে আসবে। তো তারপর হচ্ছে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন নিচে সার্চ এড, তো সার্চ এডিটর উপর ক্লিক করার পর আপনার যে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে ট্যাপ স্কেচ, তো এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি এটি ক্যাচ করেন, ক্যাচ করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি 100 কয়েন পেয়ে যাবেন। তো এখানে আমি অল্প কিছু সময় গেমসটা খেলছি। গেমস খেলার পর ওইখান থেকে কিন্তু 16 কয়েন চলে এসেছে এবং এখান থেকে আমি ক্যাচ করছি কিন্তু 100 কয়েন চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু আমার এখন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন 116 কয়েন। গেম খেলে 16 কয়েন আনছি এবং এখান থেকে ক্যাচ করে কিন্তু 100 কয়েন নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে আপনারা উইথড্র কিভাবে করবেন বা কত টাকাতে কত কয়েনে কত টাকা, এটা কিভাবে জানবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন রিডিম। রিডিমের উপর ক্লিক করার পর এখান থেকে অপশন দেখতে পারবেন। এখানে কিন্তু
চাইলে পাবজিতেও কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে মোবাইল নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। যদি আপনি এখানে বাইনাস ইউএসডিটিতে নিতে চান তাহলে নিতে পারবেন, এবং বিকাশেও নিতে পারবেন। তো প্রথম আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা বিকাশে নেবেন। তো বিকাশে নেওয়ার জন্য বিকাশে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা 3800, তো আপনাদেরকে দেখাই 3800 কয়েন হয়ে কিন্তু এখান থেকে 50 টাকা পাবেন, এবং 11,400 টাকা হলে কিন্তু 150 টাকা পাবেন। আপনারা যদি দেখা যায় কিভাবে মোবাইল রিচার্জটা নেবেন, তো মোবাইল রিচার্জের জন্য আপনারা মোবাইল রিচার্জের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে কিন্তু একটা সিমের লোগো এবং কত কয়েন হলে কত টাকা নিতে পারবেন সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রথম দেখবেন টেলিটক, যদি 1000 কয়েন হয় তাহলে আপনি এখান থেকে 10 টাকা পাবেন, এবং যদি আপনার 1800 কয়েন হয় এয়ারটেলে 20 টাকা রিচার্জ করতে পারেন, এবং যদি 1800 কয়েন হয় সেক্ষেত্রে বাংলালিংকে 20 টাকা নিতে পারবেন। তারপর হচ্ছে রবি, এয়ারটেল, বাংলালিংক সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি যদি এখান থেকে 1000 কয়েন আর্ন করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু 10 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আপনারা খুব ভালোভাবে মন দিয়ে কাজ করবেন। এখান থেকে কিন্তু আপনি রিচার্জ নিতে পারবেন বা বিকাশে টাকা উইথড্র করতে পারবেন। তো আমি খুব শীঘ্রই কিন্তু প্রেমের প্রুফ ভিডিওটা নিয়ে চলে আসব। তাছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে, পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন, এবং আমার সাথে যারা কথা বলতে চান তারা কিন্তু ওই ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ।